সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে ম্যাজিক মেথড। পাইথন প্রোগ্রামিংয়ে ম্যাজিক মেথড কিভাবে ব্যবহার করতে হয়, কেন আমরা ম্যাজিক মেথড ব্যবহার করব, সেই বিষয়ে আলোচনা করব আজকে। আমরা সরাসরি চলে যাব আমাদের এডিটর পাইচার্মে। আমাদের এখানে একটা ফাইল আছে test.python, এখানে আমাদের অনেকগুলো কোড করা আছে। শুরুতে আমি আপনাদের একটা কমন ম্যাজিক মেথডের সাথে পরিচয় করিয়ে দিব। এই হচ্ছে আমাদের ম্যাজিক মেথড ইনিট। আমি আপনাদের ম্যাজিক মেথড সম্পর্কে কিছু বলে নিচ্ছি। ম্যাজিক মেথড ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, এরপর সেই ম্যাজিক মেথড এর নাম, তারপর আবারও ডাবল আন্ডারস্কোর দিয়ে শেষ হয়, এরপর ফার্স্ট ব্রেকেট। আমি আবারও বলতেছি, ম্যাজিক মেথড মূলত ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, এরপর সেই ম্যাজিক মেথডের নাম এবং ডাবল আন্ডারস্কোর দিয়ে শেষ হয়, এরপর ফার্স্ট ব্রেকেট। আমাদের এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকগুলো ম্যাজিক মেথড রয়েছে, সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আজকে। প্রথমে পরিচয় করে দিব আপনাদের ম্যাজিক মেথড ফর রিলেশনাল অপারেটর। আমাদের রিলেশনাল অপারেটরের জন্য কিছু ম্যাজিক মেথড রয়েছে। এটা হচ্ছে আমাদের লেস দেন, ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের লেস দেনের জন্য রয়েছে এলটি, এই ম্যাজিক মেথড। আমরা যদি এই ম্যাজিক মেথড ইউজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ডাবল আন্ডারস্কোর, এরপর এলটি, তারপর ডাবল আন্ডারস্কোর দিয়ে শেষ হবে, তারপর ফার্স্ট ব্রেকেট। আমি অলরেডি আপনাদের বলেছি ম্যাজিক মেথড কিভাবে শুরু হয় এবং শেষ হয়। ম্যাজিক মেথড শুরুতে ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু হয় এবং সেই ম্যাজিক মেথডের নাম এবং ডাবল আন্ডারস্কোর দিয়ে শেষ হয়। এখানে আমাদের কয়েকটি রিলেশনাল অপারেটরের কয়েকটি ম্যাজিক মেথড রয়েছে, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করব আজকে আমাদের প্রোগ্রামে। এলটি, এটি হচ্ছে আমাদের লেস দেন এর ম্যাজিক মেথড। এরপর হচ্ছে এলই, লেস দেন ইকুয়ালের ম্যাজিক মেথড। এরপর হচ্ছে ইকুয়ালের জন্য ইকিউ, এটা হচ্ছে আমাদের ম্যাজিক মেথড। নট ইকুয়ালের জন্য হচ্ছে আমাদের এনি ম্যাজিক মেথড। এরপর গ্রেটার দেনের জন্য রয়েছে জিটি ম্যাজিক মেথড। গ্রেটার দেন ইকুয়ালের জন্য রয়েছে আমাদের জিটি ম্যাজিক মেথড। এরপর আমাদের আরো কয়েকটি এখানে ম্যাজিক মেথড রয়েছে, সেটি হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরের জন্য। অ্যারিথমেটিক অপারেটরের জন্য আমাদের রয়েছে এখানে অ্যাড, সাব, মাল্টিপল, ডিভাইডেড, ডিভিশন। এখানে ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে অ্যাড এবং ডাবল আন্ডারস্কোর দিয়ে শেষ হয়ে গেছে। এই অ্যাড ম্যাজিক মেথডের দ্বারা আমরা কি করতে পারি? যোগ করতে পারি। এই সাব ম্যাজিক মেথড এর সাহায্যে আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। এমইউএল, মাল্টিপল বা ইন্টো করে থাকি আমরা অনেক সময়, বা এমইউএল, এই ম্যাজিক মেথডের মিনিং হচ্ছে আমরা ইন্টো করতে পারবো। ডিআইভি, এই ম্যাজিক মেথড এর সাহায্যে আমরা ভাগ করতে পারবো। এই ম্যাজিক মেথড ফর অ্যারিথমেটিক অপারেটর, এই চারটি ম্যাজিক মেথড হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এটা আপনারা নোট করে রাখবেন। এই ম্যাজিক মেথডগুলো আপনারা মনে রাখবেন বা নোট করে রাখবেন এখানে। এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের কিভাবে ম্যাজিক মেথড ব্যবহার করতে হয়। এখানে আমরা কি করছি? একটা ক্লাস নিছি বাইক, এরপর আমরা একটা কনস্ট্রাক্টর নিছি ইনিট, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। এর ভিতরে আমাদের
নেম এবং কালার রয়েছে, দুইটা প্যারামিটার রয়েছে। আমরা এখানে সেলফ ডট নেম ইকুয়াল নেম, সেলফ ডট কালার ইকুয়াল কালার। এরপর আমরা কি করছি, প্রিন্ট করার জন্য ডিসপ্লে একটা মেথড নিছি, যার সাহায্যে আমরা এখানে প্রিন্ট করছি। এখন আমরা এখানে এই বাইক ক্লাসের একটা অবজেক্ট নিছি বাইক ওয়ান, এবং এই বাইক ক্লাসের ভিতর আমরা নেমের যে ভ্যালু দিছি সেটা হচ্ছে ইয়ামা এবং কালার দিছি ব্লো। এখন আমরা প্রিন্ট করছি বাইক ডট ডিসপ্লে, আমরা এই ডিসপ্লে ফাংশনের সাথে প্রিন্ট করছি, সেজন্য আমরা এখানে কল করছি বাইক ডট ডিসপ্লে। এরপর সেম কাজটা আমরা করছি এখানে, আরেকটা ক্লাস আরেকটা অবজেক্ট তৈরি করছি এই বাইকের, যার নাম হচ্ছে বাইক টু, এবং সেই অবজেক্টুর আমরা ভ্যালু দিছি, নেম দিছি হিরো এবং কালার দিছি রেড। আমরা এখান থেকে কল করছি বাইক টু ডট ডিসপ্লে। আমরা যদি এখন কোডটা রান করি কি পাই দেখি, আমাদের এখানে চলে আসছে নেম ইয়ামা কালার ব্লু। এটা হচ্ছে আমাদের বাইক ওয়ানের ভ্যালু, বাইক ওয়ান অবজেক্টের ভ্যালু উপরেরটা, আর নিচেরটা হচ্ছে আমাদের বাইক টু এই অবজেক্টের ভ্যালু। এই ঠিক এই সেম কাজটা এর আগে আমরা অনেকবার করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাজিক মেথড ইউজ করে আমরা খুব সহজেই আরো সুন্দরভাবে কাজটা করতে পারি। ম্যাজিক মেথড মূলত অবজেক্ট নিয়ে কাজ করে, ম্যাজিক মেথড মূলত কি নিয়ে কাজ করে, অবজেক্ট নিয়ে কাজ করে। আমি এখানে একটা ম্যাজিক মেথড নিচ্ছি যেটা হচ্ছে স্ট্রিং str, এটা হচ্ছে আমাদের একটা ম্যাজিক মেথড। আমরা এখানে ঠিক এই কাজটা একটা রিটার্ন করব, আমরা এখানে রিটার্ন করব, কি রিটার্ন করব, ঠিক এই কাজটা আমরা এখানে করব। আমি এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এখন যদি আমি কোডটা রান করি আমাদের এখানে এরর আসবে, কারণ আমরা এই ম্যাজিক মেথডকে কল করিনি, এই স্ট্রিং ম্যাজিক মেথডকে আমরা কি করিনি, কল করিনি। আমরা জানি ম্যাজিক মেথড অবজেক্টকে নিয়ে কাজ করে, তো আমি এই ম্যাজিক মেথডকে এখন চাইলে কল করতে পারি, বা অবজেক্টকে আমরা কল করব না, প্রিন্ট করব। আমি এখানে প্রিন্ট করব বাইক ওয়ান, এই অবজেক্টকে আমি প্রিন্ট করলেই কি হবে আমাদের এখানে, আমি এখানেও প্রিন্ট করতেছি, কোডটা রান করতেছি। এখানে আমরা কি করছি, একটা ম্যাজিক মেথড স্ট্রিং ম্যাজিক মেথড এখানে নিছি, এখানে রিটার্ন করছি। আমরা কি রিটার্ন করছি, এফ ফরম্যাটিং আমরা নিছি, এখানে নিয়ে এখানে প্রিন্ট করছি, আমরা রিটার্ন করছি। কি রিটার্ন করছি, প্রিন্ট করছি বাইক ওয়ানকে, বাইক ওয়ানকে প্রিন্ট করার সাথে সাথে আমরা যখন রান করছি আমাদের কোডটুকু সুন্দরভাবে কাজ করতেছে। আমাদের এখানে আসতেছে নেম ইয়ামা কালার ব্লু, এটা হচ্ছে বাইক ওয়ানের। এর পরবর্তীতে আসছে নেম হিরো এবং কালার রেড, এটা হচ্ছে আমাদের বাইক টুর। এই ম্যাজিক মেথড স্ট্রিং, এই ম্যাজিক মেথড ইউজ করার ফলে আমাদের কি হলো, আমরা এই str স্ট্রিং এই মেথডকে আমাদের কল করতে হলো না, আমরা অবজেক্টকে প্রিন্ট করার সাথে সাথে আমাদের এটা আউটপুট আমরা পেয়ে গেছি। আমাদের এই আগে যখন আমরা একটা মেথড নিয়েছিলাম ডিসপ্লে, সেই ডিসপ্লেকে আমাদের কল করতে হচ্ছে, আর যদি আমরা ম্যাজিক মেথড ইউজ করি তাহলে আমাদের সেই ম্যাজিক মেথডকে আমরা কি করতেছি, কল করতে হচ্ছে না, আমরা অবজেক্টকে কল করলেই আমাদের আউটপুট আমরা পেয়ে যাচ্ছি। আমরা জানি ম্যাজিক মেথড কাজ করে মূলত অবজেক্ট নিয়ে,
এখন আমি আপনাদের আরেকটি ম্যাজিক মেথডের সাথে পরিচয় করিয়ে দেব, সেটি হচ্ছে ডিফাইন আন্ডারস্কোর ইকিউ আমি এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। রিটার্ন করব, কি রিটার্ন করব, আমি চাচ্ছি এই বাইক 1 অবজেক্ট এবং বাইক 2 অবজেক্ট এর ভ্যালুটা ইকুয়াল আছে কিনা সেটা চেক করব। সেটা কিভাবে করব, সেজন্য সেলফ ডট আমাদের এখানে কনস্ট্রাক্টরের দুইটা প্যারামিটার আছে, একটা নেম আর একটা কালার। নেম কি চেক করব, ইকুয়াল কার সাথে, আদার্স যে আমাদের অবজেক্ট আছে তার সাথে, আদার্স ডট নেম, নেমের সাথে, এন্ড সেলফ ডট কালার এর সাথে ইকুয়ালিটি চেক করব আদার্স কালারের সাথে। এখন যদি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখানে প্রিন্ট করব, এখানে কি প্রিন্ট করব, বাইক 1 ইকুয়াল বাইক 2। আমরা জানি বাইক 1 এবং বাইক 2 এটা যদি আমরা অবজেক্টকে দেখি এটা আমাদের ইকুয়াল না, আমাদের ইকুয়াল না, কারণ এটা হচ্ছে বাইক 1 ইকুয়াল বাইক 2, ইকুয়াল না। যদি আমরা ভ্যালু দিয়ে দেখি, আমি এটা এখানে দিচ্ছি, সেম ভ্যালু দিচ্ছি এখানে। এখন যদি আমি কোডটা রান করি, আমাদের এখানে ট্রু আসতেছে। আমরা জানি যদি সেটা ইকুয়াল হয় তাহলে আমাদের ট্রু আসবে, কিন্তু আমাদের এখানে কি বলতেছে, বাইক 1 ইকুয়াল বাইক 2, আমরা জানি এটা ইকুয়াল না, তাহলে ফলস আসবে। এই ইকুয়াল আমাদের এই অবজেক্টকে দেখতেছে না, অবজেক্টকে আমাদের ইকুয়াল চেক করতেছে না, আমাদের অবজেক্টের ভ্যালুকে চেক করতেছে। দেখে আমরা ভ্যালু চেক করি, বাইক 1 এর ইয়ামা এবং ব্লু, এটা হচ্ছে বাইক 1 এর অবজেক্টের ভ্যালু। এরপর চেক করি বাইক 2 অবজেক্টের ইয়ামা এবং ব্লু, ইয়েস আমাদের দুইটা অবজেক্টেরই নেম এবং কালার সেম সেম, তাহলে আমাদের বাইক 1 ইকুয়াল বাইক 2, যেহেতু সেম সেম তাহলে এটা আমাদের ইকুয়াল, তাহলে এখানে ট্রু আসবে। যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দেই, ব্লু কালারের জায়গায় আমি যদি রেড দেই, তাহলে আমাদের কি আসে আমি একটু দেখাচ্ছি আপনাদের, ফলস আসছে। কারণ আমরা জানি এখানে আমাদের এই বাইক 1 অবজেক্টের ভ্যালু দুইটা এবং বাইক 2 অবজেক্টের ভ্যালু দুইটা ইকুয়াল না, সেজন্য আমাদের ফলস আসছে। যদি ইকুয়াল হতো তাহলে আমাদের ট্রু আসতো। তো আমি আপনাদের কি কি দেখালাম, ইকুয়াল ম্যাজিক মেথড দেখালাম, স্ট্রিং ম্যাজিক মেথড দেখাচ্ছি, আরেকটি এই মেথড যা আমরা আগে দেখেছি সেটা হচ্ছে ইনিট ম্যাজিক মেথড। আমি আমাদের ম্যাজিক মেথড অপারেটর থেকে একটা ম্যাজিক মেথড এখন দেখাবো, সেটি হচ্ছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট না, আমি চাচ্ছি আমার এই বাইক 1 এর এই নেমের এবং বাইক 2 নেমের আমি দুইটা ইন্টিজার ডাটা দিব, 10 এবং 30। আমি কি করব, বাইক 1 এর নেম প্লাস বাইক 2 নেমকে প্লাস করব, একে প্লাস করব, বাইক 1 এর যে ভ্যালু আছে একে প্লাস করব বাইক 2 এর সাথে। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি।
আমি ডিফাইন করব, একটা ম্যাজিক মেথড নিব, সেটা হচ্ছে আন্ডারস্কোর অ্যাড ম্যাজিক মেথড আমি ইউজ করব। ডিফাইন করব ডাবল আন্ডারস্কোর, আমরা কি করব, অ্যাড করব। কি রিটার্ন করবে আমাদের এখানে রিটার্ন করবে সেলফ ডট নেম প্লাস আদার্স যে আমাদের অবজেক্ট এর নেম আছে এর সাথে আমাদের যোগ করবে। এখন যদি আমি কোডটা রান করি কি দেখায় একটু দেখি। ইয়েস, আমাদের এখানে আসতেছে 40। আমরা জানি 10 বাইক 1 এর নেম হচ্ছে, যার ভ্যালু দিছি আমরা ইন্টিজার 10, এবং বাইক 2 অবজেক্টের নেমের ভ্যালু দিছি আমরা কি 30, যা যোগ করে আমরা পাচ্ছি 40। আমরা জানি 10 প্লাস 30 হচ্ছে 40। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ম্যাজিক মেথড ব্যবহার করতে হয়। তো আপনারা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। বাকি যে ম্যাজিক মেথডগুলো আছে আমি জানি, যখন আপনারা কন্টিনিউ ভালোভাবে প্র্যাকটিস করবেন, একবার, দুইবার, চারবার, পাঁচবার প্র্যাকটিস করবেন, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে আপনাদের কাছে অনেক হার্ড লাগবে বিষয়গুলা। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।